12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? 26তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা টেকনিক্যালি কিছু কাজ করব। সেটা হলো যে এখানে বলছে যে 12 জন শ্রমিক কাজ করে কত 3 দিনে কত টাকা? 720 টাকা। আবার 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? যদি সমপরিমাণ টাকা, একই পরিমাণে টাকা এরকম শব্দগুলো থাকে, তাহলে কি করব আমরা? এই জিনিসটাকে আমরা ওমিট করব, অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমরা থাকবে সেটাকে আমরা বাদ দিব, বাদ দিয়েই আমরা কাজটা করব। অর্থাৎ এই টাকার পরিমাণটা বাদ দিয়ে আমরা যা বের করব সেটাই আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি করতে বলছিল? কত দিনে সময় বের করতে বলছিল। তাহলে আমাদের 12 জন শ্রমিক কয় দিনে করে? 3 দিনে। তাহলে একদিনে কত? আমাদের 9 জন শ্রমিকে কত দিনে করে? তত দিনে কত? অর্থাৎ এটাকে যদি আমরা কি করি, আমরা এখানে যেটা করব সেটা হলো যে সোজা জিনিস আমাদের এখানে সামনে দাঁড়িয়ে গেছে। এটাকে আমরা কি করব? অ্যারে দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। সাথে আমরা যেটা করব সেটা হলো মাল্টিপ্লাই করলে বেশি হয়ে যাবে, তারপরে আমরা আমাদের এইটা দিয়ে আমরা কি করব? ভাগ করলে আমাদের শ্রমিকের দিনের পর সময়টা পেরিয়ে যাবে, অর্থাৎ সময়টুকু আমরা বের করি। আমরা যদি এইভাবে লিখি 12 গুণ কত? 3 দিনে করে আর পরে হলো আমাদের 9 জন শ্রমিকের যেহেতু কাজটা করে 9 দিয়ে আমরা কি ভাগ করব, এটা কাটে কত হয়? 3 হয়, এক ভাগ করলে কত হয়? 4 হয়। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু আমাদের গ। অর্থাৎ এটিকে যদি আমি এইভাবে সাজাই তাহলে আমরা লিখতে পারি যে 12 জন শ্রমিক করে কয় দিনে? 3 দিনে। কাজে সুতরাং একজন শ্রমিক করে কত দিনে? সেটা বেশি হবে, 3 গুণ কত হবে? 12 হবে। তারপরে আমাদের পরে কত বলছিল? 9 জন শ্রমিক। তাহলে 9 জন শ্রমিকে কত হবে? তাহলে 9 জন শ্রমিক আমাকে ভাগ দেব, 9 জন শ্রমিক ভাগ দিলে কম হবে, অর্থাৎ 3 গুণ 12 গুণ কত হলো? 9। এখানে কয়বার যাবে? 3 বার। 3 এখানে কয়বার যাবে? 4 বার। অর্থাৎ আমাদের কয় দিনে হলো? 4 দিনে হলো। উত্তর হলো 4 দিনে, যেটা আমরা আগে বের করেছি। উত্তর হলো গ। কয় দিনে? 4 দিনে।